আজকে যদি আপনাকে বলি একটা বিজনেস শুরু করার জন্য অফিস লাগবে না, টিম লাগবে না, এমনকি অনেক টাকা ইনভেস্ট করারও দরকার নেই, তাহলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। কিন্তু সত্যিটা হলো, আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে একজন মানুষ একাই এমন একটা বিজনেস বিল্ড করতে পারেন যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চালানো সম্ভব। তবে এখানে একটা প্রবলেম আছে। বেশিরভাগ মানুষ বিজনেস শুরু করতে পারে না কারণ তাদের স্কিল নেই, এমনটা না। আসল সমস্যা হলো তারা শুরুতেই ভুল বিজনেস মডেল চুজ করেন। এই ভিডিওতে আমি আজ 7টি 1% বিজনেস মডেল নিয়ে কথা বলবো, আর ভিডিওর শেষে একটা সিম্পল ফ্রেমওয়ার্ক শেয়ার করব, যে ফ্রেমওয়ার্কটা ইউজ করে আপনি সহজেই বুঝতে পারবেন এই 7টার মধ্যে কোন বিজনেস মডেলটা আপনার স্কিল, পার্সোনালিটি আর লং টার্ম গোলের সাথে পারফেক্টলি ম্যাচ করে। হোয়াই চুজিং দ্য রাইট মডেল ম্যাটার্স। অনেক সময় আমরা দেখি দুইজন মানুষ ঠিক একই পরিমাণ এফোর্ট দিচ্ছেন, কিন্তু কয়েক মাস পরে একজন ভালো ইনকাম করছেন আর একজন এখনো স্ট্রাগল করছেন। এর মানে এই না যে একজন বেশি ট্যালেন্টেড। অনেক ক্ষেত্রে পার্থক্যটা শুরু হয় বিজনেস মডেলের কারণে। কারণ সব বিজনেস সবার জন্য না। কেউ ক্লায়েন্টের সাথে কাজ করতে এনজয় করেন, আবার কেউ নিজের প্রোডাক্ট তৈরি করতে বেশি কমফোর্টেবল। কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসেন, আবার কেউ কেউ বিহাইন্ড দ্য সিন কাজ করতেই বেশি পছন্দ করেন। যখন বিজনেস মডেলটা আপনার স্কিল, পার্সোনালিটি আর লাইফস্টাইলের সাথে ম্যাচ করে, তখন কাজটা অনেক বেশি সাস্টেইনেবল হয়ে যায়। আর যদি ম্যাচ না করে, তাহলে মোটিভেশনটা ধীরে ধীরে কমে যায়। ইভেন যদি আইডিয়াটা খুব বেশি প্রফিটেবল হয়, তবুও মোটিভেশন থাকে না। তাই বিজনেসের সাথে নিজেকে ফিট করানোর চেষ্টা না করে এমন একটা বিজনেস মডেল চুজ করা দরকার যেটা আপনার সাথে ন্যাচারালি ফিট করে। এখন চলুন সবথেকে ইজি মডেল থেকে শুরু করে ধীরে ধীরে সবথেকে স্কেলেবল মডেল পর্যন্ত এই 7টি 1% বিজনেস মডেলগুলো দেখি কোনটা কিভাবে কাজ করে। প্রথম বিজনেস মডেল হলো ফ্রিল্যান্সিং বা সার্ভিস বিজনেস। এখানে আপনি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করছেন না, বরং নিজের একটা স্কিল ব্যবহার করে অন্য মানুষ বা বিজনেসকে সার্ভিস দিচ্ছেন। স্কিল হতে পারে যে কোনো কিছু, যেমন গ্রাফিক ডিজাইন, রাইটিং, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, যে কোনো কিছু। যদি আপনার অলরেডি মার্কেটেবল কোনো স্কিল থাকে অথবা একটা স্কিল শিখতে চান, তাহলে শুরু করার জন্য এই মডেলটা সবথেকে প্র্যাকটিক্যাল অপশন হতে পারে। এই মডেলের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো খুব কম ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করা যায়। তবে একটা লিমিটেশনও আছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইনকাম আপনার টাইমের সাথে রিলেটেড। ধরুন আপনি ভিডিও এডিট করেন, আপনি আপনার ক্লায়েন্টের ভিডিও এডিট করে পেমেন্ট পাচ্ছেন। আপনি যত বেশি প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন তত বেশি ইনকাম। তবে হ্যাঁ, যদি আপনি ক্লায়েন্টের ডেডলাইন, মিটিং, বারবার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা, এগুলো আপনি না করতে চান, তবে নেক্সট মডেলটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে পারে। সেকেন্ড বিজনেস মডেলটা হলো ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। এখানে আপনি নিজের নলেজ বা স্কিল ইউজ করে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করেন, যেমন টেমপ্লেট, নোশন সেটআপ, ই-বুক, প্রিন্টেবল ফাইল। তারপর একই প্রোডাক্ট বারবার ডিফারেন্ট কাস্টমারের কাছে সেল করা যায়। যাদের ক্রিয়েট করতে ভালো লাগে আর একই কাজ বারবার করতে চান না, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। এর সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো একবার ক্রিয়েট করে বারবার সেল করা যায়। তবে চ্যালেঞ্জ হলো শুরুতেই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে সময় আর এফোর্ট দুটোই দিতে হয়। থার্ড বিজনেস মডেলটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আপনার নিজের কোনো প্রোডাক্ট তৈরি করতে হয় না, আপনাকে অন্য কোনো কোম্পানি বা ক্রিয়েটরের প্রোডাক্ট রিকমেন্ড করতে হবে। আর আপনার রিকমেন্ডেশন থেকে যদি কেউ পারচেস করে, তাহলে আপনি একটা কমিশন পাবেন। যারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটে অডিয়েন্স বিল্ড করতে চান, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। এর সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো ইনভেন্টরি বা কাস্টমার সাপোর্ট নিয়ে চিন্তা করতে হয় না। তবে একটা চ্যালেঞ্জ আছে, শুরুতেই ট্রাস্ট আর অডিয়েন্স বিল্ড করতে সময় লাগবে। আর এখন আমি যে বিজনেস মডেলটা আপনার সাথে শেয়ার করব, সেটা যদি আপনি করতে পারেন,
আপনি ঘুমিয়েও ইনকাম জেনারেট করতে পারবেন। আর এই মডেলটা হলো কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস। এই মডেলে আপনার মেইন অ্যাসেট হলো আপনার কন্টেন্ট। সেটা ইউটিউব ভিডিও হতে পারে, নিউজ লেটার, পডকাস্ট বা সোশ্যাল মিডিয়ার যে কোনো কন্টেন্ট, যেটার মাধ্যমে ধীরে ধীরে একটা অডিয়েন্স বিল্ড হয়। যদি রিসার্চ করতে, এক্সপ্লেইন করতে আর নিয়মিত ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করতে ভালো লাগে, তাহলে এই মডেলটি আপনার জন্য ভালো ফিট হতে পারে। এই সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো সময়ের সাথে আপনার এই কন্টেন্টগুলোই একটা লং টার্ম অ্যাসেটে পরিণত হয়। তবে চ্যালেঞ্জ হলো শুরুতে একটু কনসিস্টেন্ট থাকতে হয়, কারণ অডিয়েন্স বিল্ড করতে একটু সময় লাগে, তাই না? এখন পর্যন্ত আমি 4 ধরনের অন পার্সন বিজনেস মডেল সম্পর্কে বললাম। এর মধ্যে কিছু মডেলের ইনকাম সরাসরি আপনার টাইমের সাথে রিলেটেড, আর কিছু মডেল আছে যেগুলো স্কেল করা যায়। কিন্তু এখনো সবথেকে ইন্টারেস্টিং 3টি মডেল বাকি আছে। বিশেষ করে যদি আপনি লং টার্ম ইনকাম এবং স্কেলেবল বিজনেসের কথা ভাবেন, তাহলে পরের বিজনেস মডেলগুলো আপনার জন্য ভ্যালুয়েবল হতে পারে। পঞ্চম বিজনেস মডেলটি হলো সফটওয়্যার বা SaaS বিজনেস। এই মডেলে আপনি একটা সফটওয়্যার, অ্যাপ বা অনলাইন টুল তৈরি করেন, যেটা মানুষ মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন দিয়ে ইউজ করে। যদি প্রবলেম সলভ করতে ভালো লাগে, সিস্টেম বিল্ড করতে ভালো লাগে আর টেকনিক্যাল টিমের সাথে কাজ করতে কমফোর্টেবল হন, তাহলে এই SaaS বিজনেস মডেলটাই লং টার্মের জন্য সবথেকে শক্তিশালী একটা বিজনেস মডেল। এর সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো একই সফটওয়্যার হাজার হাজার মানুষ ইউজ করতে পারে, তাই ইনকাম স্কেল করার সুযোগ অনেক বেশি। তবে চ্যালেঞ্জ হলো শুরুতে সফটওয়্যারটি তৈরি করতে বা অনলাইন টুল তৈরি করতে আপনার টাইম, স্কিল আর কিছু টাকা তো অবশ্যই লাগবে। ষষ্ঠ বিজনেস মডেলটি হলো ই-কমার্স বা প্রিন্ট অন ডিমান্ড বিজনেস। হ্যাঁ, এই মডেলে আপনাকে ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে হবে, তবে সবসময় যে নিজের স্টকে রাখতে হবে এমন না। অনেক ক্ষেত্রে আপনার সাপ্লায়ার আর প্রিন্ট পার্টনারই প্রোডাকশন আর ডেলিভারি হ্যান্ডেল করে। যদি ব্র্যান্ডিং, প্রোডাক্ট সিলেকশন আর মার্কেটিং নিয়ে কাজ করতে ভালো লাগে, তাহলে আপনার জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো একটা সাকসেসফুল প্রোডাক্ট অনেক বড় স্কেলে সেল করা সম্ভব। তবে চ্যালেঞ্জ হলো কম্পিটিশন খুব বেশি, তাই প্রোডাক্ট রিসার্চ আর মার্কেটিং খুব বেশি দরকার। আর এবার আসি শেষ বিজনেস মডেলে, যেটা ট্রাস্ট, অডিয়েন্স আর লং টার্ম লিভারেজ এই তিনটাকে একসাথে কম্বাইন করে। অনেকের মতে লং টার্মে এই মডেলটা সবথেকে পাওয়ারফুল অন পার্সন বিজনেস মডেল, কারণ এখানে মানুষ শুধু আপনার প্রোডাক্ট কেনে না, তারা আপনার নলেজ, এক্সপিরিয়েন্স আর পার্সোনালিটির উপরে ভরসা করে। যদি নিয়মিত শেখার ইচ্ছা থাকে, নিজের জার্নি শেয়ার করতে ভালো লাগে আর একটা লয়াল অডিয়েন্স বিল্ড করতে চান, তাহলে এই মডেলটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। এর সবথেকে বড় অপরচুনিটি হলো একটা ট্রাস্টেড পার্সোনাল ব্র্যান্ড থেকে একসাথে অনেকগুলো ইনকাম স্ট্রিম জেনারেট করা যায়, যেমন সার্ভিস, ডিজিটাল প্রোডাক্ট, অ্যাফিলিয়েট, স্পন্সরশিপ, এমনকি নিজের বিজনেসও। তবে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো অডিয়েন্সের মনে ট্রাস্ট বিল্ড করা, যা বিল্ড করতে কোয়ালিটি কন্টেন্ট আর কনসিস্টেন্সি এগুলো ছাড়া সম্ভব না। এখন প্রশ্ন হলো, এই 7টা বিজনেস মডেলের মধ্যে কোনটা আপনার জন্য সবথেকে ভালো? আসলে বেস্ট মডেল বলে কিছু নেই, যেটা বলে দেবে আপনার জন্য কোনটা বেস্ট। যদি ক্লায়েন্টের সাথে কাজ করতে ভালো লাগে, তবে একটা সিম্পল ফ্রেমওয়ার্ক ফলো করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং বা সার্ভিস বিজনেস দিয়ে শুরু করতে পারেন। যদি ক্রিয়েট করতে ভালো লাগে, তাহলে ডিজিটাল প্রোডাক্ট এই বিজনেস মডেলটা আপনার জন্য ভালো হতে পারে। যদি মার্কেটিং আর রিকমেন্ডেশন করতে এনজয় করেন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে ভালো লাগে, তবে কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস নিয়ে ভাবতে পারেন। যদি সিস্টেম বিল্ড করতে আর টেকনোলজি নিয়ে কাজ করতে ইন্টারেস্ট থাকে, তাহলে সফটওয়্যার বা SaaS বিজনেস একটা স্ট্রং মডেল হতে পারে। যদি ব্র্যান্ডিং আর প্রোডাক্ট সেল করতে ভালো লাগে, তাহলে ই-কমার্স বা প্রিন্ট অন ডিমান্ড আপনার জন্য সুইটেবল হতে পারে। আর যদি আপনি লং টার্ম ট্রাস্ট, অডিয়েন্স আর মাল্টিপল ইনকাম স্ট্রিম বিল্ড করতে চান,
তাহলে পার্সোনাল ব্র্যান্ড বিজনেসই সবথেকে পাওয়ারফুল পথ, যার কোনো বিকল্প হতে পারে না। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত এটা বলা যায় যে সবচেয়ে ভালো মডেল বলে কিছু নেই। সবচেয়ে ভালো মডেল হলো সেইটা যেটা আপনার স্কিল, পার্সোনালিটি, লং টার্ম গোলের সাথে ন্যাচারালি ফিট করে, আপনার জন্য সুইটেবল হয়, আপনার জন্য বেস্ট হয়। সবশেষে একটা কথাই বলতে চাই, আজকের দিনে একটা বিজনেস বিল্ড করতে হলে বড় কোম্পানি, বড় অফিস, বড় টিম এগুলো লাগবে এমনটা না। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, শুরুতে আপনার জন্য একটা ঠিক বিজনেস মডেল চুজ করা, তারপর সেই বিজনেস মডেল নিয়ে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করে যাওয়া। এখন বলেন তো, এই 7টা বিজনেস মডেলের মধ্যে কোনটা আপনার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, বা কোনটা নিয়ে আপনি শুরু করতে চান? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই ধরনের বিজনেস আইডিয়া, অনলাইন ইনকাম আর অন পার্সন বিজনেস রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।